নমস্কার। আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন, সাবধানে আছেন। দর্শক বন্ধু, রাশিফল অনুযায়ী আপনাদের মাস কেমন যাবে? মে মাস আপনাদের জীবনে রাশি অনুযায়ী আর্থিক দিক থেকে কেমন যাবে, শরীর স্বাস্থ্য কেমন যাবে, প্রেম রিলেশন কেমন যাবে, দাম্পত্য জীবন কেমন যাবে, আর সব থেকে বড় জিনিস, ছাত্র ছাত্রীরা কি রঙের পেন ব্যবহার করবে। তাই এরকম বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে। মে মাসে রাশিফল অনুযায়ী আপনাদের জীবন কেমন যাবে। সবার আগে যে রাশিটা বলবো সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা আপনারা সবাই জানেন আপনাদের শনির সাড়ে সাতি প্রবেশ করেছে। এই শনির সাড়ে সাতি প্রবেশ করার কারণে আপনাদের কিন্তু একটু সতর্ক হওয়ার খুব প্রয়োজন আছে। বিশেষ করে যারা লোহার লোহার জায়গায় কাজ করছেন, কোনো গ্যারেজে কাজ করছেন, কোনো ট্রান্সপোর্টে কাজ করছেন, কোনো রাজমিস্ত্রি কাজ করছেন, বিভিন্ন দিক থেকে লোহার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকার খুব প্রয়োজন আছে। বিশেষ করে যে বডির লোয়ার পার্ট, কোমর থেকে নিচের অংশের সবসময় সতর্ক থাকবেন। কোনো চোট আঘাত লাগার ইন্ডিকেট করছে, রক্তপাত হওয়ার জায়গা দেখা দিচ্ছে, বিভিন্ন দিক থেকে এরকম সমস্যা দেখা দিচ্ছে। সেই কারণে আপনারা কিন্তু একটুখানি সতর্ক থাকবেন। যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, কোনো কাগজ কলমে কিংবা চাকরি করছেন কিংবা বিভিন্ন জায়গায় সব করছেন, তাদের ক্ষেত্রে মেষ রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে এই সময়টা আর্থিক দিক থেকে একটু সমস্যা হওয়ার জায়গা দেখা দিচ্ছে। বিভিন্ন দিক থেকে কাজের জায়গা, বিশেষ করে কর্মের ক্ষেত্রে বস বলুন, সহকর্মী বলুন, যে কোনো জায়গায় আপনাদের সমস্যা হচ্ছে সম্পর্কের জায়গায়। কথার মধ্যে কোনোভাবে মিষ্টতা না থাকার, কোনো সমস্যা পড়ে যাওয়ার কারণে কাজের জায়গায় কিন্তু একটু সমস্যা হওয়ার জায়গা দেখা দিচ্ছে। যারা ব্যবসা করছেন তারা মনে করছেন আপনার ব্যবসার স্থানটাকে আরও ডেভেলপমেন্ট করতে চাইছেন, আমি বলবো এই মুহূর্তকালীন কোনো বড় ধরনের রিস্ক আপনারা নেবেন না। কারণ আপনাদের সাড়ে সাতির কারণে বিভিন্ন দিক থেকে কিন্তু আপনাদের কিন্তু সমস্যা আসতে চলেছে, যার কারণে কিন্তু আপনার আর্থিক ব্যয় হয়ে যাওয়া, শত্রুর দ্বারা ক্ষতি হওয়া, কাজের জায়গায় একাধিক শত্রু সৃষ্টি হওয়া, কিংবা কাজের জায়গায় বসের সঙ্গে কিংবা মালিকের সঙ্গে কোনো না কোনোভাবে মতের বিপরীত হওয়া। আর তার থেকেও বড় জিনিস হচ্ছে আপনারা এই সময় প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনে যাওয়ার জায়গা, যেটার কারণে আপনার মধ্যে রাগ হবে, আপনি ভুলবশত কোনো কথাবার্তা বলে দেবেন, যেটার কারণে আপনার কর্মজীবনে সমস্যা আসবে। সেই জায়গাগুলো কিন্তু একটু সতর্ক থাকবেন, কারণ আপনার রাশিতে সাড়ে সাতি চলছে, বিভিন্ন দিক থেকে সমস্যা আপনাকে ফেস করতে হবে, এটা মাথায় নিয়েই চলবেন। নিজেকে যতটা পারবেন একটু কন্ট্রোল করবেন, নিজের রাগকে রিকভারি করার চিন্তা ভাবনা করবেন, রাগকে নিজেকে ব্যালেন্স করার চিন্তা করবেন, তাহলে কিছুটা হলেও সমস্যার যে জায়গাগুলো পড়বেন সেই জায়গাগুলো একটুখানি সমাধানের রাস্তা অটোমেটিকলি বেরিয়ে আসবে, যদি রাগটাকে একটু কন্ট্রোল করবেন। এবারে বলবো হচ্ছে দাম্পত্য জীবনে যারা রয়েছেন মেষ রাশির জাতক বা জাতিকা, আপনাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় বেশ কিছু সমস্যা দেখা দিয়ে দিচ্ছে, যেটা বিশেষ করে হচ্ছে দাম্পত্যর মধ্যে সমস্যা, কলহ টাইপের কোনো সমস্যা, যেটা সম্পর্কের মধ্যে কোনো না কোনোভাবে বিশেষ করে কোনো অশান্তির জায়গা তৈরি হওয়ার কারণে আপনাদের মনের জায়গায় বিভিন্ন দিক থেকে সমস্যা আসার জায়গা, এই জিনিসটা দেখা দিচ্ছে। তার সঙ্গে বাড়িতে বয়স্ক কোনো ব্যক্তির অসুস্থ হওয়ার জায়গা, যার কারণে আপনার মেডিকেলে টাকা ব্যয় হওয়া, বিভিন্ন দিক থেকে মানসিক একটা চাপ কিন্তু আপনাদের দাম্পত্য জীবনেও দেখা দিচ্ছে। এবারে বলবো হচ্ছে ছাত্রছাত্রীরা কি রঙের পেন ব্যবহার করবেন। বিশেষ করে মেষ রাশির জাতক বা জাতিকা, আপনারা সবুজ রঙ, এই যে পেনটা দেখছেন, পেনের যে বডিটা আছে, এই বডির যে রঙটা আছে সেই রঙটা আছে সবুজ। এই আপনি যখন হাতে ধরবেন তার মানে আপনার হাতের মধ্যে সবুজ স্পর্শটা হলো। আপনি সবুজ রঙের পেন ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনাদের কিন্তু পড়াশোনার জায়গাটা শুভ হবে। কিন্তু খেয়াল রাখবেন, যারা সাইকেল চালাচ্ছেন কিংবা কোনোভাবে যাচ্ছেন, কোনো গাড়ি করে স্কুলে যাচ্ছেন কিংবা কলেজে যাচ্ছেন, সেই জায়গাটা কিন্তু একটু সতর্ক থাকবেন, চোট আঘাত লাগার কিন্তু ইন্ডিকেট এখানে করছে। এবারে বলবো হচ্ছে যারা প্রেম সম্পর্কের মধ্যে জড়িত আছেন, মেষ রাশির জাতক বা জাতিকা, আপনাদের ক্ষেত্রেও কিন্তু সাড়ে সাতি প্রভাব রয়েছে। সম্পর্কের জায়গায় কোনো না কোনোভাবে আপনাদের তৃতীয় ব্যক্তির কানেকশানের কারণে আপনাদের কিন্তু সম্পর্কের জায়গায় বিচ্ছেদ হওয়ার জায়গা দেখা দিচ্ছে। এমনকি আপনাদের সম্পর্কের জায়গা প্রচণ্ড পরিমাণে সমস্যার কারণে আপনাদের সম্পর্কটা ডিস্টেন্স হয়ে যাওয়ার জায়গা দেখা দিয়ে দিচ্ছে। এই কারণে কিন্তু আপনাদের সম্পর্কের জায়গায় বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে হচ্ছে সাড়ে সাতির প্রভাব কিন্তু আপনাদের মেষ রাশিতে শুরু হয়ে গেছে। এই মেষ রাশিতে সাড়ে সাতির কারণে কিন্তু একাধিক সমস্যা কিন্তু আপনাদের বিভিন্ন দিক থেকে কিন্তু দেখা দেবে। এই জায়গাটা কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন।
দেখুন, সমস্যা থাকবে, সমাধানও রাস্তা আছে। সেই সমাধানের রাস্তায় একমাত্র আমি শ্রী অজয় আপনাদের প্রত্যেক কটা রাশি অনুযায়ী কি উপায় করলে অন্ততপক্ষে কিছুটা শান্তির রাস্তা পাওয়া যায়, সেই উপায়টা আপনি প্রত্যেকটা মাসের প্রত্যেকটা রাশির ক্ষেত্রেও দেওয়া হয়। ঠিক এইবারেও কিন্তু মে মাসের রাশিতে যেই আপনাদের সমস্যা আছে, সেই সমস্যার সমাধানের জন্য কি উপায় আছে সেটাও আপনাদের কাছে তুলে ধরবো। তার আগে দর্শক বন্ধু বলবো, অবশ্যই চ্যানেলটাকে যারা এখন এই মুহূর্তকালীন দেখছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, তার সঙ্গে বেল বাটনটাকে প্রেস করে নিন। যদি আপনার মেষ রাশি না হতে পারে, আপনার বাড়িতে অন্য কোনো রাশি আছে, আপনি হয়তো অন্য রাশির জাতক কিংবা জাতিকা, তাহলে আপনাদের ক্ষেত্রে কী রাশিতে বলা হচ্ছে কিংবা কোন দিকে সতর্ক করতে বলা হচ্ছে, কি উপায় আছে, সেই বিষয়গুলো আপনারা জানতে পেয়ে যাবেন। তার সঙ্গে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যে স্পেশাল জিনিসটা যেটা থাকে সেটা হচ্ছে পেন, কী রঙের ব্যবহার করবেন। আপনি এই মুহূর্তকালীন দেখছেন, হয়তো আপনার সন্তান আছে, সেই সন্তানের এই রাশি, সেই রাশিতে কি রঙের পেন ব্যবহার করতে বলা হয়েছে যেটা আপনার সন্তানের ক্ষেত্রে শুভ হবে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, তার সঙ্গে বেল বাটনটাকে প্রেস করুন। কিছু যদি আপনার বলার থাকে অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন, তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন। মেষ রাশির জাতক বা জাতিকা আপনারা করবেন কি? আপনাদেরকে একটা সহজ উপায় দিচ্ছি। আপনাদের যেহেতু ৭.৫ চলছে, একটা সাদা খাতা কিনবেন। লাইন টানা খাতা হয়, একটা ব্ল্যাঙ্ক খাতা হয়, সাদা খাতা বলা হয়, যেটাতে আমরা অঙ্ক করা হয়। সাদা খাতা কিনবেন, একটা লাল রঙের পেন কিনবেন। সকালবেলা যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, অথবা ছাত্রছাত্রী রয়েছেন, কিংবা দাম্পত্য জীবনে যারা রয়েছেন, কিংবা প্রেমের মধ্যে যারা রয়েছেন, যাই হোক, মেষ রাশির জাতক বা জাতিকা আপনারা করবেন হচ্ছে স্নান করে পরিষ্কার হয়ে, যারা কর্মের সঙ্গে রয়েছেন এটাকে করে কাজে বেরোবেন। যারা মনে করছেন বাড়ি গৃহের মধ্যে রয়েছেন, আপনারা হাউস ওয়াইফ কিংবা আপনাদের কর্ম কিছু নাই, তাহলে আপনারা স্নান বেলাতে করছেন, তারপরে গিয়ে আপনারা আসন বসে করতে পারেন। ছাত্রছাত্রীরা পড়তে বসার আগে করতে পারে। প্রেম যারা করছেন তারা যে কোনো সময় করতে পারেন, কিন্তু পরিষ্কার অবস্থায়। সাদা কাগজের মধ্যে লাল কালি পেন দিয়ে রাম লিখবেন, রাম, শ্রী রাম, আপনি রাম যে প্রভু আছে রাম লিখবেন, শুধু রাম। প্রত্যেক কটা রাম লিখবেন, রাম 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 লিখবেন 108 বার। লাল কালি পেন দিয়ে 108 বার আপনি রাম লিখবেন। আজকের দিনের জন্য আপনার লেখা হয়ে গেল 108 বার। পরের দিনে আবার সেম আপনি আবার শুরু করবেন, 108 বার রাম লিখবেন। মানে প্রতিদিন আপনারা এই কাজটা করুন। আপনাদের ক্ষেত্রে যেই সমস্যাগুলো আসবে 7.5, সেক্ষেত্রে কিন্তু অনেকটা সুরাহ পাবেন। কর্মের ক্ষেত্রে অনেকটা সমাধানের রাস্তা পাবেন। বিভিন্ন দিক থেকে দুর্ঘটনা, বিপদ আপদ, সেই জায়গাটা আপনারা রিকভারি করবেন। এই কাজটা তো করবেনই, তার সঙ্গে পারলে পরে আপনারা একটু হনুমান চালিসা পাঠ করুন, আর একটা খাতার মধ্যে রাম লিখুন 108 বার। দেখুন আপনাদের জীবনে যেই সেই সমস্যাগুলো আছে, সেই সমস্যার সমাধানের রাস্তা কিন্তু স্বয়ং প্রভু রাম আপনাদের দেবে, ও হনুমান চালিসা পাঠ করলে পরেও আপনি কিন্তু এখানে অনেকটা সমাধানের রাস্তা পাবেন। তাই দর্শক বন্ধু, অনুষ্ঠান শেষ করি, আবার আপনাদের সামনে পরের অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব। আজকে এখানে বিদায় জানাই। তাই বিদায় জানানোর আগে যেটা প্রত্যেক মানুষকে জন্য বলি, নেগেটিভ চিন্তা করবেন না, সবসময় পজিটিভ চিন্তা করবেন, আর নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।